আসতে পারি? আসুন আসুন আসুন, বসুন। আরে অনেক বয়স তো। বয়সের গাছপালা নেই বাবা, কি করব, তবু ঘুরে বেড়াতে হচ্ছে। এই কাঠফাটা রোদে ঘর থেকে বেরুতে আছে, যে কোনো সময় হার্ট ফেল হয়ে মারা যাবেন। মরেই তো গেছি, আসলে আমার ওই চিন্তায় আর রোদ শীত লাগে না। তা কিছু টাকা পয়সার কি প্রয়োজন? না না, টাকা পয়সার দরকার নেই, আমার চাই সেই জমিটা যেটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। কোন জমি বলুন তো? আরে তুমি তো কবি মানুষ, আবার শান্তিনিকেতনের লোক, ওই 2 বিঘা জমি গো। 2 বিঘা জমি? আচ্ছা, আপনার পরিচয়? আমি হলাম সেই সর্বহারা উপেন। মানে কবিগুরুর সেই উপেন? তোমাদের কাছে গুরু, আমার কাছে উনি গুরুতর। উনি তো আমাকে বাবুর বাগান সোজা করতে গিয়ে আমাকে তো সর্বশান্ত করেছেন। সে তো কবেকার কথা, আপনি তা এখনো ভুলতে পারেননি? বলা যায়, ওই 2 বিঘা জমি ফেরত না পেলে আমি মরেও শান্তি পাচ্ছি না। কত লোকে লোকান্তরে তোমাদের কবিগুরুকে খুঁজলাম, কোথাও নেই। তাই বলল শান্তিনিকেতনে যাও, দেখা মিললেও মিলতে পারে। তাই তো এখানে এলাম। শান্তিনিকেতন গেছিলেন? যেতে তো হবেই, কত শত শত বিঘার উপর শান্তিনিকেতন বানিয়ে আমাকে অশান্তি সাগরে ডুবিয়ে দিয়ে গেলেন। শান্তিনিকেতন গেছিলেন নাকি? গেছিলাম তো, বলে কি না উপেন ফুপেন চিনি না, দারোয়ান দিয়ে গা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ও আবার কিসের শান্তিনিকেতন, ও তো দেখি মধু বৃন্দাবন। গাছের তলায় সব জোড়ায় জোড়ায় বসে, হাতে সিগারেট, মুখ থেকে উৎকট কিস্তি ও মদের গন্ধ। আরে যত বকাটে ছেলে মেয়েরা আমাকে খেপা বলছে। শুনুন উপেন্দা, শান্তিনিকেতন এখন অশান্তিনিকেতন। এখন স্বয়ং রবীন্দ্রনাথও এসে যদি বলেন দাও ফিরে সে আশ্রম, লহ লহ অট্টালিকা, এরা দেবে না। সেদিন রাতে গিয়েছিলাম রবীন্দ্রনাথের মূর্তির কাছে, অভিযোগ জানাতে গিয়ে যা দেখলাম। রাত্রে গেছিলে? হ্যাঁ, যা দেখলাম তাতে আমাকে ওখানে 2 বিঘা কেন 50 বিঘা দিলেও নেব না। শোনো, ও 2 বিঘা ভুলে যাও, ও 2 বিঘা যাক না, তুমি তো ছিলে দিনমজুর। ওই 2 বিঘা গেছিল বলেই তো তোমার আজ বিশ্বজোড়া নাম। তোমাকে নিয়ে কত গবেষণা হচ্ছে, থিসিস লেখা হচ্ছে, সাম্যবাদী নেতারা তোমাকে সর্বহারাদের সিম্বলিক ক্যারেক্টার করে ফেলেছে। তুমি হলে শ্রেণী সংঘাতের জীবন্ত ফসল। রবি ঠাকুর এত লিখে টিখে যা নাম না পেল, তুমি ফাটকা এক যুগনায়ক হয়ে গেলে। আর কি চাই? সারা বিশ্ব নিখিল আজ তোমার।
নাম ফাম বিশ্ব নিখিলের নিকুচি করি, নামেই বিশ্ব নিখিল, বাস্তবে বিশ্ব নিখিল বলে কিছুই নেই। কোথাও দুদণ্ড বসলেই দূর দূর করে দাঁড়াচ্ছে, যেন আমি রাস্তার কুকুর। রবি ঠাকুর ভালো কথা বলেছে। গুরুদেব কথা বলেছে? তাই তো তোমার কাছে এলাম। গুরুদেব মূর্তির কাছে যেতেই দেখি তার চোখ দুটো সেই অন্ধ রাজপুত্রের মতো বন্ধ। আমি বললাম, হে কবি, চোখ খুলুন, আমি উপেন এসেছি। কবি ফিস ফিস করে বলল, উপেন, এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা। এখানে সত্যের অপলাপ আমাকে অন্ধ করে দিয়েছে। আমি তো কবিতায় তোর 2 বিঘা নিয়েছিলাম, বাস্তবে নয়। কোনো কবিকে দিয়ে এমন এক কবিতা লিখে নে যে কবিতায় বাবু তোর 2 বিঘা জমি ফেরত দিয়ে দিল, তাহলেই তোর মুক্তি। তাই তো তোমার কাছে এলাম, ছুটে এসেছি কবি। এমন একটা কবিতা লিখে আমাকে শোনাও, যাতে আমি আমার 2 বিঘা ফেরত পেয়ে শান্তিতে আমার মরণকাল কাটাতে পারি। ঠিক আছে, বসুন, চেষ্টা করে দেখি। জল খাবেন? হ্যাঁ, তাহলে ভালো হয়। এই নিন, জল খান। আপনি একটু বসুন, আমি দেখি চেষ্টা করে একটু। আহা, কি শান্তি! খুব তৃষ্ণা পেয়েছিল। দেখুন পছন্দ হলো কিনা, লিখলাম। এত তাড়াতাড়ি লেখা হয়ে গেল? হ্যাঁ, শুনুন। হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। ঠিক আছে, বলছি শোনো। যে 2 বিঘা জমি নিয়েছিলে ছিনি, আজ সব অহংকার ছাই। আর একবার শুনি শুনি। যে 2 বিঘা জমি নিয়েছিলে ছিনি, আজ সব অহংকার ছাই। উপেন কহিল, শোনো হে বাবু, সে জমি ফেরত বাহ চাই। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বাবু কহিলেন, শোনো হে উপেন, ভুল করেছিনু আমি। সারা বাগান খানি দিলাম তোমা, আমি চোরা আহা জীবন। আহা, খুব সুন্দর খুব সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাকে নাটকটা দেওয়া যাবে? আমাকে কবিতাটা দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই, আপনার জন্যই তো লিখলাম। তাহলে আমি আসি। হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, সিঁড়ি দিয়ে নামতে পারবেন তো? দেখি, চেষ্টা করি। চলুন, আপনাকে একটু এগিয়ে দিই।